আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবার সকলেই ভালো আছে আপনাদের দোয়ায়। আজকে আমি নদীর উরল মাছ রান্না করব। পদ্মা নদীর উরল মাছ মানে বুঝতে পারবেন কিনা আমি দেখছি। এই মাছটা কিন্তু গোল সাইজের হয়। দেখুন ভিউয়ার্স, এটা বাজার থেকে কিনে কুটে নিয়ে এসছে। শুধু আমি ধুয়ে নিলাম পরিষ্কার করে। তবে তার মধ্যে এই যে ফুল থাকে গালচি, এই ফুলগুলো আমি ফেলে দিয়েছি। আর ভিতরে নাড়ি আছে কি চিপে ফেলে দিয়েছি, দেখে নাই। এই মাছে কিন্তু রক্ত আছে প্রচুর। এই মাছ খেলে শরীরে রক্ত। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন পানি ছেঁকে নিব এবং কিভাবে রান্না করব সেটা দেখাবো। মাছগুলো প্রথমে লবণ, হলুদ, কিছুটা মরিচ দিয়ে মেখে নিব। মাছগুলো কিন্তু শক্ত ভিউয়ার্স, এই মাছটা নরম না। একটি প্যান দিয়েছি, হালকা করে তেল দিয়ে দিলাম। মাছগুলো একটু এপিট ওপিট ভেজে নেব হালকা করে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেবো একটা একটা করে। এপিট ওপিট 30 সেকেন্ড করে ভেজে নেব। উল্টিয়ে দিব। এই মাছগুলো এত সুন্দর, লেগে যায় না। লেগে থাকলে আবার একটু ঠেকলেই ছুটে যায়। দেখুন দেখুন, মাছ ভাজি হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। বাস, এবারে মাছটা রান্নার জন্য একটা কড়াই নিয়েছি, তেল দিয়ে দিব। খুব বেশি দিব না, কারণ মাছ ভেজে নিয়েছি তেলে, তাই। এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। কাঁচামরিচ 10-12টা ফেলে নিয়েছি। আর পেঁয়াজ দিয়ে দিব হাফ কাপ মতো। ব্রাউন কালার করে ভেজে নেব এবং কাঁচা পেঁয়াজে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আর পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, আমি অল্প করে পানি দিয়ে দেবো পেঁয়াজটা নরম করার জন্য আর মশলা কষানোর জন্য। রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচের মতো দিয়ে দেব। এবারে পেঁয়াজ বাটা দিয়ে দেব 2 চা চামচ মতো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম। মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, কারণ কাঁচামরিচ দেওয়া আছে। ধনে গুঁড়া 1 চা চামচ এবং জিরা গুঁড়া 1 চা চামচ। জিরাটা আমার নিজের হাতে তৈরি করা, ভেজে নিয়ে তারপরে গুঁড়া করে রেখেছি। মশলাটা 2 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। মশলাতে সামান্য হাফ কাপ মতো পানি দিয়েছি কষানোর জন্য। এখন মাছগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, এটাকে রাজশাহীর ভাষায় উরল মাছ বলে, আবার খসলা মাছও বলে। এক এক দেশে এক এক ভাষায় আসলে ডাকে। মাছ সহ মশলা কষিয়ে নিলাম। এখন ঝোল দিয়ে দেব। এই মাছটা কিন্তু ঝোল করতে হয়। আপনারা যারা টমেটো দিতে চাইবেন তারা টমেটো দেবেন। যখন ডাল সেজেন তখন কিন্তু টমেটো থাকবে না, সেজন্য তখন টমেটো ছাড়াই রান্না করি আমরা। মাছ ঝোল সুন্দরভাবে সমান হয়ে আছে। এবারে ঢেকে দিব এবং 10 মিনিট রান্না করব। মাঝে একবার নেড়ে দিব। এবার 1 মুষ্টি সমান ধনেপাতা কুচি দিয়ে দেব। যারা নতুন রাঁধুনি চাইলে লবণটা চেখে নেবেন।
ভিউয়ার্স, রান্না হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। তো আমি তরকারিটা খুলে নেব। আর আশা করি রেসিপিটা আপনার কাছে খুবই ভালো লাগবে। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিউয়ার্স, আশা করব রেসিপিটা আপনার কাছে খুব ভালো লাগলে প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। সেই সঙ্গে ভিউয়ার্স, আমার ফেসবুক পেজ আছে মমতাজের রান্নাঘর নামে, সেখানে একটু ফলো দিয়ে আমার সঙ্গেই থাকবেন এবং মাঝে মাঝে একটু করে ঘুরে আসবেন। তো আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।